প্রায়শই একটি ভুল করি, সেটা হচ্ছে কি যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ গীতা এবং ভাগবত, আমরা এই গীতা এবং ভাগবতমের মূল শব্দটা আকারে একটা ভুল করে থাকি। আমরা যে গ্রন্থটা আমরা এখন ধারাবাহিক পাঠ করছি সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত আকার আছে কিন্তু ভগবত না, কিন্তু শ্রীমদ্ ভাগবত। আর গীতাটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। ঠিক আছে, আমরা কিন্তু এটা ভুল করে থাকি, ভাগবতমের জায়গায় ভগবত ভগবত বলি, আর যেটা ভাগবত ভগবত সেখানে ভাগবত বলে থাকি। আমরা পাঠ করব হচ্ছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে আমরা পাঠ করব, বা অমল পুরাণ বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে 18,000 শ্লোক, যেখানে মোট 335টি অধ্যায় রয়েছে, 12টি স্কন্ধ রয়েছে। এই ভাগবত কথা কে বলেছে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, তার অবতারের কথা, অবতার লীলার কথা এবং তার ভক্তদের কথা এখানে বলা হয়েছে। আর শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে কি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মুখ নিঃসৃত বাণী, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যা অর্জুনের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। তাহলে আমরা যেন এই ভুলটা যেন না করি, শ্রীমদ্ ভগবত গীতা আর একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, বা সংস্কৃতিতে বলা হয় ভাগবতম, ভাগবতম বা শ্রীমদ্ ভাগবত। আমরা যেন এই ভুলটা না করি। হরে কৃষ্ণ। পাঠের শুরুতেই মঙ্গলাচরণ, আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপ কাম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তি কাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাম জগন্নাথায়তে নমঃ। আমরা সবাই একটু হাত জোড় করি, কষ্ট করে একটু হাত জোড় করি, হাত দুটিকে ভগবানের সেবায় একটু ব্যয় করি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আমরা হাত দুটিকে ভগবানের সেবায় ব্যয় করি, আমরা মোবাইল ফোন ব্যবহার না করে ভগবানের প্রতি প্রণতি নিবেদন করি। এটাই হচ্ছে সংস্কৃতি। যেখানে যে অনুষ্ঠান হয় সেটা আমাদের মেনে চলা অত্যন্ত কর্তব্য, এবং আমাদের ধর্মকে শ্রদ্ধা সম্মান করা উচিত। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাম জগন্নাথায়তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নষ্টিকি। অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে কিভাবে? আমরা যদি গ্রন্থ ভাগবতম এবং ব্যক্তি ভাগবতমের আশ্রয় গ্রহণ করে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলে জোরে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा वासुदेव परमखा वासुदेव परजोगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञान वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति मकं करति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। पादौ जदियौ प्रथम द्वितीयौ तृतीय तुर्यौ कथित जादुरु नाभिस्तत पंचम एव षष्ठ भुजान्तरं दर्जकालं तथान्नौ कंठस्थ राजा नवम मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश यस्य ललाटपट्टं शिरो अपि तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहित अवतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। অর্থাৎ এই ভাগবতম হচ্ছে দ্বাদশ স্কন্ধ স্বরূপে ভাগবতম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম এবং দ্বিতীয় চরণ, এবং তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ভগবানের ললাট, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই দ্বাদশ স্কন্ধ স্বরূপ ভাগবতম, যা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। সে আদিদেব করুণানিধান তমাল বর্ণ সহিত অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দনকে আমরা প্রণতি জ্ঞাপন করি। ভাগবত মাহাত্ম্য মদেক বন্ধু মৎসঙ্গীন মদ্গুরু মন মহাধন মত নিস্তারক মদ্ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু মহাধন, আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আমাদের নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে কি? আমাদের শ্রবণ। অর্থাৎ এই শ্রবণের মাধ্যমেই আমরা ভগবানকে আমরা লাভ করতে পারি। আমরা যখন নিষ্ঠার সাথে শ্রবণ করব, তখন আমরা তা মনন করব, অর্থাৎ মনে মনে তা স্মরণ করবার চেষ্টা করব। আমরা তাই যদি মনন করি, তাহলে আমরা কি করব? সেটা আমরা বলবো, আমরা সেটা অন্যজনকে বলবো। যখন আমরা অন্যজনকে বলবো, সেটা আমরা কাজ করব। আমরা যেমন কাজ করব তেমনই হবে আমাদের স্বভাব, আর আমরা আমাদের যেমন স্বভাব হবে তেমনই হবে আমাদের চরিত্র। আবার সবার চরিত্র যদি মঙ্গলময় হয়, তাহলে হবে কি? একটা সুন্দর সংস্কৃতি। তাই আমরা কি চাই? পরিবর্তন চাই। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সনাতন ধর্ম, আমাদের এই সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে আমরা নিষ্ঠার সাথে শ্রবণ করতে হবে। কি শ্রবণ করব? আমরা হরি কথা শ্রবণ করব, গীতা ভাগবতমের কথা শ্রবণ করব। তাহলে আমাদের হৃদয়ে যে কলুষ রয়েছে, যে অজ্ঞানতা রয়েছে, যে ভোগ বাসনা রয়েছে, অন্ধকার রয়েছে, সেই অন্ধকার দূরীভূত হবে। সেই অন্ধকার যখনই দূরীভূত হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেবা করব আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে। অন্যথায় এই ইন্দ্রিয় সমূহ কি করবে? এই ইন্দ্রিয় সমূহ নিজের ইন্দ্রিয় তর্পণে সর্বদা ব্যস্ত থাকবে। আমরা কখনোই আমাদের ইন্দ্রিয় তর্পণ আমরা কখনোই সন্তুষ্ট করতে পারবো না আমাদের ইন্দ্রিয় সমূহকে, যতক্ষণ না পর্যন্ত আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিষ্ঠার সাথে আমরা সেবা না করি। তাই নিষ্ঠার সাথে শ্রবণের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি আমাদের সমাজ ব্যবস্থাকে। তা নিশ্চয়ই প্রজল্প নয়, তা হচ্ছে কি? এই হরিকথা, এই মঙ্গলময় কথা শ্রবণ করব, তাহলে দেখব আমার জীবনটা আনন্দময় হবে। হরে কৃষ্ণ। আমরা মূল পাঠে প্রবেশ করি। আজকে আমরা কয়েকটা আমাদের বৈষ্ণবীয় তিথি সম্পর্কে আমরা বলবো সংক্ষেপে। আমরা ধারাবাহিক ভাগবতম পাঠে আমরা বিশ্রাম দিয়েছিলাম ভাগবতমের তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় আমরা বিশ্রাম প্রদান করেছি। আজকে আমরা ভাগবতমের তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব সংক্ষেপে আমরা আলোচনা করব। আজকে ভাগবতমের আমাদের 90তম দিন, ভাগবত মাধুরীর ধারাবাহিক ভাগবত পাঠের আজকে কততম দিন? 90তম দিন। এক এক করে আমরা 90তম দিনে পৌঁছিয়েছি। আমরা ভাগবতমে মোট অধ্যায় 335টি, তাই আমরা চেষ্টা করব 335টি অন্তত এই শুক্রবার ভাগবত পাঠে আমরা যেন আমাদের ভাগবতম শেষ করতে পারি। অন্তত সংক্ষেপে হলেও যারা নিয়মিতই ভাগবত কথা শ্রবণ করছে তারা অন্তত একটু ধারণা হোক যে ভাগবতম গ্রন্থ কি, তখনই তাদের কি রুচি বর্ধিত হবে।
যখনই রুচি বর্ধিত হবে তখনই তারা শ্রবণ কীর্তনে ভগবানের সেবায় তখনই নিজেকে নিয়োজিত করবে। তো আজকের বিষয় হচ্ছে কি, গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম এবং পরম সত্যের জন্য তার অনুসন্ধান, অর্থাৎ আমি কোথা থেকে আমার জন্ম হলো তার জন্য সে অনুসন্ধান করবে এবং ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণুর সে অপূর্ব দর্শন করলো। আমরা জানি সৃষ্টি তত্ত্বে যে প্রথমকে সবকিছুর আদিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তা প্রথম শ্লোকটা আমরা একটু পাঠ করে নেই। হরে কৃষ্ণ। গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব মৈত্রী উবাচ। অর্থাৎ আমরা যে এখন ভাগবত কথা শ্রবণ করছি তা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে একসাথেই বলছে, একই সাথে কে সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের কাছে বলছে। এবং এখানে কে বলছে যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবত কথা বলছে সেই ভাগবত কথা, সেই উপদেশ কে করছিল, অর্থাৎ মৈত্রেয় বিদুর সংবাদে। অর্থাৎ মৈত্রেয় ঋষি বিদুরকে যে ভাগবত কথা, যে তাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিল সেটা, অর্থাৎ মৈত্রেয় আবার কার কাছ থেকে শ্রবণ করেছিলেন এই কথা? ভগবান থেকে। অর্থাৎ মৈত্রেয় ঋষি বিদুরকে যে কথা বলছিল সেই কথাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। মৈত্রেয় উবাচ। মৈত্রেয় বললেন, সৎসেবনীয় বত পুরুবংশ যৎলোকপাল ভগবৎ প্রধান বহুবিত অজায়ত কীর্তিমালম পদে পদে নূতনায়সম অভিক্ষম। অর্থাৎ মহর্ষি মৈত্রেয় বললেন, মহারাজ, পুরু রাজবংশ শুদ্ধ ভক্তদের সেবা করা যোগ্য, কেননা এই বংশের সন্তান সন্ততিরা পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত। আপনিও সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ কাকে বলছেন? যে মৈত্রেয় ঋষি বিদুরকে বলছেন। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে আপনার প্রয়াসের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ প্রতিক্ষণ নবায়মান ভাবে আস্বাদন যোগ্য হচ্ছে। কারণ কেন হচ্ছে আস্বাদন যোগ্য নবায়মান ভাবে? কারণ হচ্ছে বিদুর তাকে কি করছে? বিভিন্ন প্রশ্ন করছে। তার হৃদয়ের যে সন্দেহ রয়েছে সেই সন্দেহ দূর করবার জন্য তিনি মৈত্রেয় ঋষিকে কৃষ্ণ সংপ্রশ্ন করছে, অর্থাৎ কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করছে। মুনায় সাধু পৃষ্ঠ অহম ভবদ্বীর লোক মঙ্গলম। অর্থাৎ লোকের ঐকান্তিক মঙ্গল সাধিত হবে এই কৃষ্ণ সংপ্রশ্ন, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করবার জন্য। অর্থাৎ আমাদের হৃদয়ের যে সন্দেহ রয়েছে সেই সন্দেহ দূর হতে পারে শুধুমাত্র একজন আত্মতত্ত্বজ্ঞ যিনি, তার কাছে আমরা এই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করার মাধ্যমে আমার হৃদয়ের সমস্ত সন্দেহ দূর হতে পারে। তাই বিদুর তার সন্দেহ দূর করবার জন্য মৈত্রেয় ঋষিকে তিনি প্রশ্ন করেছেন। তার আগের অধ্যায়ে আমরা শ্রবণ করেছি তিনি যে সমস্ত অতিরিক্ত প্রশ্ন করেছেন সেগুলো আমরা এর গত শুক্রবার আমরা শ্রবণ করেছি। তাই আমাদের যখনই সন্দেহ হবে আমরা যেমন করে বিদুর মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করেছেন, যেমন করে কে নারদ মুনি তার সন্দেহ দূর করবার জন্য তিনি প্রশ্ন করেছেন, ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন, সেভাবে আমাদেরও প্রশ্ন করতে হবে। তাহলেই আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, আমরা বুঝতে পারবো এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। তাই হরে কৃষ্ণ, যে ব্রহ্মার জন্ম, যে গর্ভোদকশায়ী বিষ্ণু, অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু কোথা থেকে সৃষ্টি হল? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণেরই কিন্তু অংশ অবতার হচ্ছে কি এই পুরুষ অবতার। অর্থাৎ ভগবান বিষ্ণু থেকে কার সৃষ্টি বা তার অংশ হচ্ছে বলরাম প্রথম প্রকাশ। বলরাম থেকে প্রথম চতুর্ভুহ, প্রথম চতুর্ভুহের প্রথম সংকর্ষণ, সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুহ, দ্বিতীয় চতুর্ভুহের দ্বিতীয় সংকর্ষণ থেকে নারায়ণ, এবং নারায়ণ থেকে প্রকাশ পেয়েছে কি? নারায়ণ থেকে প্রকাশিত হয়েছে যে প্রথম পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু তার রোমকূপ থেকে, তার শ্বাস প্রশ্বাস থেকে অনন্ত কোটি এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সৃষ্টির 1/4 কিন্তু এই জড় ব্রহ্মাণ্ড, আমরা একটা ব্রহ্মাণ্ডে অবস্থান করছি, জড় ব্রহ্মাণ্ডে অবস্থান করছি। এভাবে কিন্তু আরো তার চিন্ময় লোক হচ্ছে কত? 3/4। তার সৃষ্টির 3/4 হচ্ছে তার চিন্ময় লোক। অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু তিনি সৃষ্টি করেছেন 3/4 কি চিন্ময় লোক সৃষ্টি করেছেন। আর এই জড় ব্রহ্মাণ্ড কত? 1/4 হচ্ছে কি জড় ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। তারপর তিনি কি করলেন? যে কারণোদকশায়ী বিষ্ণু তার দ্বিতীয় প্রকাশ, অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু, অর্থাৎ প্রতিটি জড় ব্রহ্মাণ্ডে তিনি আবার প্রবিষ্ট হন, প্রবেশ করেন। অর্থাৎ তার সেদো বিন্দু থেকে কি সৃষ্টি হয়? যে গর্ভোদক সমুদ্র সৃষ্টি হয়। কোনো কিছু কিন্তু আপনা আপনি সৃষ্টি হয়নি। এই মোবাইল ফোনটা কি আপনা আপনি সৃষ্টি হয়েছে? এই সামান্য মোবাইল ফোনটা, সামান্য এই বোতলটা সৃষ্টি করতে যদি লোক লাগে, তাই না, একজন কারিগর লাগে,
তাহলে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর বৃক্ষলতা, মনুষ্যাদি আদি প্রাণী রয়েছে, তার সৃষ্টিকে একজন কারিগর প্রয়োজন নেই? আপনারা মনে করেন এমনি এমনি সৃষ্টি হবে? সেটা কি মূর্খের ভাবনা না? অবশ্যই এর পিছনে একজন কারিগর রয়েছে, আপনি বিশ্বাস করুন আর না করুন। আমার কি অবশ্যই সেই সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন, এবং আমাদের কর্মফল অনুযায়ী, আমাদের চেতনা অনুযায়ী আমি আবার কর্মবন্ধনে আবদ্ধ হব অথবা মুক্ত হব। তাই এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি অত্যন্ত আমাদের পূর্ব জীবনের হাজার হাজার, বলা হয়েছে কি কোটি কোটি পূর্ব জীবনের স্বীকৃতি ছিল বলেই আজকে আমরা এই রমনা কালী মন্দিরে একত্রিত হয়ে ভাগবত কথা শ্রবণ করছি। কিন্তু যারা উপস্থিত হয়েও, যারা ভাগবত কথা এখানে উপস্থিত থেকেও সৌভাগ্য থাকা সত্ত্বেও যারা তাদের মন এখানে নেই, তাদের সেটা হচ্ছে দুর্ভাগ্য। কারণ বলা হয়েছে শাস্ত্রে যে শত শত আমাদের পূর্ব জীবনের কোটি জন্মের স্বীকৃতি থাকার ফলেই এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়, অন্যথায় কিন্তু সেই সৌভাগ্য হয় না। আমাদের জনজাগতিক জ্ঞান সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, কিন্তু গীতা ভাগবতমের কথা সেটা কিন্তু পরিবর্তনশীল নয়। যা লিখে গেছেন ভগবান তার মাধ্যমে, তার সপ্তাবেশ অবতারের মাধ্যমে, তাই কিন্তু রয়েছে, তা কিন্তু পরিবর্তন হবে না। তাই অর্থাৎ শাস্ত্রগ্রন্থ কাদের জন্য? আমাদের জন্য, তাই না? শাস্ত্রগ্রন্থ হচ্ছে মানুষদের জন্য, পশু পাখিদের জন্য শাস্ত্রগ্রন্থ নয়। তাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? প্রকৃতি নিয়ন্ত্রণ করবে কে? আবার প্রকৃতি কে সৃষ্টি করেছে? কার অধ্যক্ষতায়? ভগবান শ্রীকৃষ্ণের। মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম, অর্থাৎ আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি পরিচালিত হচ্ছে। সুতরাং আমাদের জন্য শাস্ত্র, আমাদের জন্য সাধু সঙ্গে, সাধুদের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে আমরা জানতে পারবো আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। শ্রীকৃষ্ণের কিন্তু গুরুদেবের প্রয়োজন ছিল না, তাই না? তার গুরুদেব তিনি গুরু গ্রহণ করেছেন কেন? আমাদের শিক্ষা প্রদান করবার জন্য, তাই না? মহাপ্রভুর গুরুদেবের প্রয়োজন ছিল না, রামের গুরুদেবের প্রয়োজন ছিল না, আমাদের শিক্ষা প্রদান করবার জন্য তিনি, তাই আমাদের গুরু গ্রহণ করতে হবে। এবং নিশ্চয়ই তিনি হতে হবেন কি? কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব। কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যক্তিকে, সে যেই হোক, বিপ্র হোক, সন্ন্যাসী হোক, শূদ্র হোক, তাকে আমাদের গুরুদেব হিসাবে গ্রহণ করে আমরা এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলতে হবে। আমাদের দীক্ষাগুরু একজনই হবে, কিন্তু শিক্ষাগুরু একাধিক থাকতে পারে। একাধিক শিক্ষাগুরু চরণে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি। তাই আমাদের এই মনুষ্য জীবন লাভ করেছি, মনুষ্য জীবনটাকে আমরা সার্থক করে তুলি। এই হাত দুটি এত সুন্দর হাত দিয়েছে, তার সাহায্যে যেন ভগবানের সেবা করতে পারি। এত সুন্দর পা দিয়েছে, তার সাহায্যে যেন ভগবানের সেবা করতে পারি। তাহলে আপনার অনেকে প্রশ্ন হতে পারে, কিভাবে পায়ের সাহায্যে ভগবানের সেবা করব? কারণ পা যদি না থাকতো, আপনি এখানে হেঁটে আসছেন কিভাবে? পায়ের সাহায্যে এসেছেন না মন্দিরে, তাই না? আপনি হাতের সাহায্যে কি করবেন? ভগবানের মন্দির মার্জন করবেন, ভগবানের জন্য ফুল তুলসী পাতা তুলবেন, ভগবানকে প্রদান করবেন। এই পায়ের সাহায্যে কোথায় যাবেন? ভগবানের জন্য বাজার করতে যাবেন, বাজারে যাবেন, তাই না? তাই এই পায়ের সাহায্যে কি করবেন? তীর্থ ভ্রমণ করবেন। এই পায়ের সাহায্যে কি করবেন? ভগবানের মন্দিরকে প্রদক্ষিণ করবেন। তাহলে এভাবেই আমাদেরকে ইন্দ্রিয়গুলো দ্বারা ভগবানের সেবা করব। এই চোখের সাহায্যে কি করব? ভগবানের বিগ্রহ দর্শন করব, ভক্তদের দর্শন করব, গীতা ভাগবতমের কথা লিখেছে সুন্দরভাবে, তা দর্শন করব। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করব, আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করতে হবে। তাই বলা হয়েছে বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, অর্থাৎ বাসুদেবের সবকিছু। আমাদের সবকিছুর সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য থাকবে, আমাদের কর্মের উদ্দেশ্য থাকবে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। আপনি চিন্তা করবেন যে আমার কর্ম যা করেছি তা দ্বারা শ্রীকৃষ্ণ কি সন্তুষ্ট হচ্ছে? এবং কৃষ্ণ স্মরণে থাকা, অর্থাৎ আমার কর্ম, আমার চিন্তন, চেতনা, কথা, আমার ব্যবহার, আমার আচার আচরণ সবকিছু যেন কৃষ্ণকে, এটা মাথায় রাখতে হবে সবসময়, যে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারছি কিনা। যদি কৃষ্ণ সন্তুষ্ট হয়, তাহলে আমার হৃদয়ে প্রসন্ন হবে, আমি ভালো থাকবো, এবং কৃষ্ণ আমাকে সবসময় রক্ষা করবে। তার ভক্তকে তিনি সবসময় তার ভক্তকে রক্ষা করে। আবার একবার যদি আমরা নিষ্ঠার সাথে গোবিন্দের নাম নেই বা হরি নাম সম্বোধন করি, তাহলে বিশ্বাসের সাথে আমাদের সমস্ত পূর্ব জীবনের পাপ রাশি দূরীভূত হয়। তাই আমরা সবাই একবার ভক্তির সাথে একবার হরি নাম উচ্চারণ করি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান হরি কি, হরি কি, হরি। সবাই বলি হরি 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 হরি। অর্থাৎ হরি উচ্চারণ করলে কি হবে? আমাদের সমস্ত পাপ রাশিকে তিনি হরণ করে। এই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস, কোনো কিছুতে যদি বিশ্বাস না থাকে, আপনি কখনোই কোনো কিছুতে প্রতিষ্ঠা লাভ করতে
পারবেন না, এটা মনে রাখবেন। আপনার বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। আমাদের ধর্মকে যার যার অবস্থান থেকে নিজে বিচার করবেন, তারপর আচরণ করবেন, তারপর কি করবেন? প্রচার করবেন। এটা আমাদের প্রত্যেকটি সনাতনের কর্তব্য। তাহলে এই আমি বলছি প্রথমে কি, যে আমাদের সমাজকে যদি পরিবর্তন করতে চাই, আমাদের শ্রবণ করতে হবে, আমাদের এই ভাগবত কথা, গীতার কথা শ্রবণ করতে হবে। ভগবান বিষ্ণু পরমাত্মা রূপে অর্থাৎ সেই পদ্ম ফুলে প্রকাশ করে, অর্থাৎ সেই গর্ভদোষাই বিষ্ণু থেকে, তার নাভিমূল থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি হয়। আমরা এই ছবিটা আমরা দেখতে পাই, তাই না? বিষ্ণুর নাভিমূল থেকে একটি পদ্ম ফুল, সেখানে ব্রহ্মা তপস্যা করছে। সেই কথাই গর্ভদোষাই বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব, সেই কথা এখানে বর্ণিত হয়েছে। আমি সংক্ষেপে সেটা নোট করে রেখেছি, কারণ এটা তো অনেক বড়, অনেক সময়ের ব্যাপার। ব্রহ্মাই পদ্ম ফুল থেকে আবির্ভূত হন, যাকে স্বয়ম্ভু বলা হয়, অর্থাৎ নিজ থেকেই যার জন্ম হয়েছিল। কার কৃপায়? ভগবানের কৃপায়। তার কোনো জড় পিতা নেই। সেই পদ্ম ফুলের কর্ণিকায় উপবিষ্ট ব্রহ্মা জগৎকে দেখতে পেলেন না, অর্থাৎ তিনি জগৎকে দেখতে পাননি। দেখার জন্য চারদিকে তার চোখ ঘোরানোর সময়, অর্থাৎ তিনি দেখবার জন্য তিনি চতুর্দিকে তার মুখটাকে, মস্তককে ঘুরিয়েছেন বা চোখ ঘুরিয়েছেন, তখন কি হলো? তার চারটি মুখ সৃষ্টি হয়েছে। আমি একবার কবি গানে শুনেছিলাম যে কিভাবে ব্রহ্মার মুখ সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে বলবার, আমাকে প্রতিবাদ করবার সুযোগ হয়নি। কিন্তু এখানে ব্রহ্মার মুখ কিভাবে সৃষ্টি হয়েছে ভাগবতমে বলা হয়েছে যে চারটি মুখ লাভ করেন কিভাবে? তিনি চারদিকে তার চোখ ঘুরান, অর্থাৎ তার মস্তক ঘুরিয়ে দেখবার চেষ্টা করেছেন যে আমার কিভাবে সৃষ্টি হয়েছে। তখন তিনি চারটি মুখ লাভ করেছিলেন। তস্যা ষষ্ঠা অম্বরুহু কর্ণিকায়াম অবস্থিত লোকম অপশ্যমান পরিক্রমণ বম্নি বিবৃত নেত্র চত্তারি লেভে অনুদেশা মুখানি। অম্ভ মানে জল, রুহ কর্ণিকায়ম অর্থাৎ পদ্মের কর্ণিকায়, বম্নি অর্থাৎ অন্তরিক্ষে, বিবৃত নেত্র চতুর্দিকে তিনি দৃষ্টিপাত করেছিলেন, লেভে তিনি লাভ করেছিলেন, চত্তারি মানে চার অর্থাৎ তিনি চারটি মুখ লাভ করেছিলেন। কে লাভ করেছিলেন? ব্রহ্মা লাভ করেছেন। তাহলে যারা বলেন, জড়বিদ্যায় কি বলেন, আমাদের সৃষ্টি হয়েছে কোথা থেকে? বানর থেকে। এখন কি সেই বানরের পরিবর্তন হয়ে কোনো মানুষ সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি? না। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সৃষ্টি হয়েছে কি? আদি পিতা ব্রহ্মার থেকে। ব্রহ্মার সৃষ্টি হয়েছে কোত্থেকে? তার পরম্পরা আমরা জানতে পারলাম, তাই না? গর্ভদোষাই বিষ্ণু, কারণদোষাই বিষ্ণু, তারপর কি? চতুর্ভুজ নারায়ণ, শঙ্কর্ষণ, তারপর বলরাম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম। তাহলে আমার সৃষ্টি হয়েছে কোথা থেকে? শ্রীকৃষ্ণ থেকে, তার অংশ থেকে আমরা, কিন্তু সেটা আমাদের জানতে হবে। অনেকে মনে করেন শ্রীকৃষ্ণের জন্ম তো সেদিন দাপর যুগে, তাহলে শ্রীকৃষ্ণ ভগবান হয় কি করে, তাই না? কিন্তু এটা আমাদের অজ্ঞানতা। তিনি লীলা প্রকাশ করবার জন্য এই মনুষ্য দেহ ধারণ করেছেন, তাই না? ভাগবতমে 6টি প্রশ্ন দ্বারা শুরু হয়েছে। সেখানে তৃতীয় প্রশ্নে বলা হয়েছে তিনি কেন দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, তা আমরা জানতে চাই। শৌনকাদি ঋষিগণ তিনি প্রশ্ন করেছেন। তাই আমাদের শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, জানতে হবে। আমাদের শাস্ত্রগ্রন্থ এখানে ভোগের কথা বলা হয়নি, তপস্যার কথা বলা হয়েছে, ইন্দ্রিয় তর্পণের কথা বলা হয়নি। এই ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবার কথা বলা হয়েছে। সিম্পল লিভিং হাইলি থিঙ্কিং অর্থাৎ সহজ সরল জীবন, উন্নত চিন্তার কথা বলা হয়েছে। কিভাবে আপনি সহজ সরল চিন্তা করবেন, আপনি অল্পতেই তুষ্ট থাকবেন, অল্পতেই আপনার ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হবে, ক্ষোভিত হবে না, সে কথা আমাদের এই ভাগবত ধর্ম গীতায় বলা হয়েছে। এই গীতা ভাগবতম সবার জন্য, সমস্ত মানুষের জন্য গীতা ভাগবতম, কারণ এটা হচ্ছে আদি ধর্ম। যদি এখানে ভোগের কথা বলা হয়নি, এখানে ত্যাগের কথা বলা হয়েছে। তাই আমাদের সকলের উচিত, আমাদের ধর্মগ্রন্থ এত এত সুন্দর, সেটা আমরা যদি আমরা অধ্যয়ন না করি, পাঠ না করি, অন্যের কাছ থেকে শ্রবণ না করে একজন শুদ্ধ ভক্ত, তা না হলে আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। ব্রহ্মা সৃষ্টি সম্বন্ধে সেই পদ্ম সম্বন্ধে অথবা নিজের সম্বন্ধে যথাযথভাবে বুঝতে পারলেন না। ব্রহ্মা মনন করেছিলেন এই পদ্মের উপর বিরাজমান আমি কে, কোথা থেকে এটি বিকশিত হয়েছে। অর্থাৎ আমাদেরও সেই প্রশ্ন করা উচিত, আমি কে, আমি কে, আমার পরিচয় কি, আমি কি দেহ, আমার স্বরূপে কি? আমরা আত্মা, এটাই আমাদের পরিচয়, আমরা পূর্ণের অংশ। সুতরাং যে পূর্ণের অংশ, আমরা হচ্ছে অপূর্ণ, সুতরাং আমরা চেতন কিন্তু অপূর্ণ, সুতরাং সেই পূর্ণের সেবা করা উচিত। আমরা হচ্ছে তার দাস, আমরা দাস হয়ে তার সেবা করা উচিত। ব্রহ্মা পদ্মনালের ছিদ্র দিয়ে জলে প্রবেশ করলেন, অর্থাৎ তিনি কোথাও তার সৃষ্টি কোথা থেকে গেছে সেটা খুঁজে না পেয়ে সেই পদ্মনালের দিয়ে জলে প্রবেশ করলেন, অর্থাৎ সেই পদ্মনালে আবার তিনি প্রবেশ করলেন। এবং গর্ভদোষাই বিষ্ণু নাভির নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি পদ্মটির মূল খুঁজে পেলেন না। দেখেন যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে কি, যে সেই বিষ্ণুর নাভি মূল থেকে, আমাদের সৃষ্টি হয়েছে কিন্তু সেই নাভি থেকেই, আমার মায়ের নাভি মূল থেকেই সৃষ্টি হয়েছে। তাই দেখেন অনেক সময় এই জড় জগৎটা
অনেক সময় দেখা যায় কি কোনো স্ত্রীর মাতাজির নাভিমূল দেখে কামনা জাগ্রত হয়, কিন্তু সেটা তখন যদি চিন্তা করেন সেই নাভিমূল থেকে কিন্তু আমার সৃষ্টি হয়েছে, তখন কিন্তু আপনার আর কামনা জাগ্রত হবে না। তাহলে এভাবেই আপনার চিন্তাকে পরিবর্তন করতে হবে শাস্ত্রের মাধ্যমে, যে আমার সৃষ্টি হয়েছে কোথা থেকে, ওই নাভিমূল থেকেই তো আমার সৃষ্টি হয়েছে। তাই আমার এই মাতাজির নাভিমূল দেখে কেন একটা পুরুষের কামনা জাগ্রত হবে, যে নাভিমূল থেকে, মায়ের নাভিমূল থেকে আমার জন্ম হয়েছে। সুতরাং সেখানে আমার পুনশ্চ অর্থাৎ আমি প্রণাম নিবেদন করি। যেমন করে কুন্তী মহারানী বলেছে, নম পঙ্কজ নাভায়, তোমার সেই নাভিমূল যেটা পদ্ম ফুলের মতো, সেখানে আমি প্রণাম নিবেদন করি। দেখেন কত সুন্দর আমাদের শাস্ত্র গ্রন্থ। সুতরাং আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন যদি করতে চাই, সমাজকে পরিবর্তন করতে চাই, এই ভাগবত কথা অত্যন্ত নিষ্ঠার সাথে, ঐকান্তিকতার সাথে আমাদের শ্রবণ করতে হবে, যদি অর্থাৎ কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। ব্রহ্মার 100 বছর পরে তার ধ্যান, অর্থাৎ তিনি ধ্যান করলেন, যখন পূর্ণ হলো তখন তিনি অভীষ্ট জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ ব্রহ্মাও কিন্তু ধ্যান করেছেন, তিনি তপস্যা করেছেন, এবং তার ফলে তিনি অন্তরের অন্তঃস্থলে পরম পুরুষকে তিনি দর্শন করলেন, অর্থাৎ ভগবানকে দর্শন করলেন। অর্থাৎ আমরাও ভগবানকে দর্শন করতে পারবো। আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি ভগবান তো আমার হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে, তাই না? তাই ভগবান গর্ভদক্ষায় বিষ্ণুর অপূর্ব তিনি দর্শন পেয়েছেন। প্রেক্ষাম ক্ষিপন্তাম হরিত উপলান্দ্রে সন্ধ্যাভণীব উরুরুক্ষামর্থ রত্ন উদধার ঔষধি সৌমনস্য বনস্রজ বেনুভাজ অঙ্ঘ্রিব অঙ্ঘ্রে। এবং ভগবানের সৌন্দর্য কেমন ছিল, তার শরীরের কান্তি ছিল প্রবাল পর্বত, পীত বসন ছিল শান্ত প্রকাশ, মণিরত্ন খচিত মুকুট ছিল পর্বতের সুবর্ণময় শৃঙ্গের মতো, অলঙ্কার তুলসীপত্র এবং পুষ্পমাল্য বিভূষিত অঙ্গসমূহ ছিল পর্বতের ঝর্ণা, ঔষধি পুষ্পময় দৃশ্যাবলীর মতো। তার দিব্য বিগ্রহ অনুপম বসন এবং বিচিত্র অলঙ্কারে বিভূষিত হওয়ার ফলে শত প্রকাশিত হয়েছিল তার হস্ত এবং চরণের চন্দ্র সদৃশ নখ থেকে বিস্তৃত অপ্রাকৃত জ্যোতির প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল। তিনি তার সুন্দর হাসির দ্বারা ভক্তদের সেবা গ্রহণ করে তাদের ক্লেশ দূর করেন, তার হাসির দ্বারা, তার হাস্যজ্জ্বল মুখমণ্ডলের দ্বারা। তার প্রতিটা অঙ্গই সুন্দর, কিন্তু তার এই হাস্যজ্জ্বল মুখমণ্ডল অপূর্ব। তাই তার হাস্যজ্জ্বল মুখ হাসির দিকে, অর্থাৎ তার আমরা যখন মুখ দর্শন করব, আমাদের সমস্ত ক্লেশ দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ ত্রিতাপ ক্লেশ আমাদের দূরীভূত হবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। সমম প্রশান্ত শ্রীমুখম দীর্ঘ চারু চতুর্ভুজম সুচারু সুন্দর গৃভম, তার সুন্দর গৃভ, সুকপলম সুচে স্মিতম সমান কর্ণম, অর্থাৎ তার কর্ণ দুটি সমান বিন্যস্ত স্ফুরত মকর কুণ্ডলম, যেখানে কুণ্ডল পড়িত, হেমাম্বরম ঘন শ্যামম শ্রীবৎস শ্রীনিকেতম, শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা বিভূষিতম, নুপুরে বিলাসত পাদম কৌস্তুভ প্রভায়োজিতম, ধূমম কিরীট কটক কোটি সূত্র অঙ্গতায়িতম। অর্থাৎ ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে। তাই এভাবে ভগবানকে তিনি দর্শন করলেন গর্ভদক্ষায় বিষ্ণুকে। তাই আমাদেরও এই মনুষ্য জীবন আমরা লাভ করবো কিনা আমরা জানি না। সুতরাং আমাদের চিন্তার মাধ্যমে, চেতনের মাধ্যমে, এই বিগ্রহ হচ্ছে স্বয়ং ভগবান, এই হরিনাম অর্থাৎ কলি যুগের যুগ ধর্ম হরিনাম হচ্ছে স্বয়ং ভগবান। সুতরাং সেই নামের আশ্রয় গ্রহণ করি, সেই বিগ্রহকে ভগবান রূপে আমরা বিশ্বাস করে মন্দিরে গমন করে সেই ভগবানের সেবা পূজা করি। এভাবেই আমরা ভগবানকে দর্শন করব, সেই বিশ্বাসের মাধ্যমে। ভগবানকে গীতার মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করব, ভাগবতমের মাধ্যমে ভগবানকে দর্শন করব, একজন শুদ্ধ ভক্তকে আলিঙ্গনের মাধ্যমে ভগবানকে আলিঙ্গন করবার সুখ অনুভব করব। এভাবেই আমরা ভগবানের অনুভব আমরা করব। তাই এই অধ্যায়ে কিভাবে ব্রহ্মার সৃষ্টি হয়েছে গর্ভদক্ষায় বিষ্ণু থেকে, সে কথা এখানে ব্যাখ্যা করেছেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের অনেকগুলো তিথি রয়েছে সামনের শুক্রবার আমার থাকতে পারবো না, কারণ আমার একটি ভাগবত পাঠ রয়েছে আমাদের এলাকায়, তার জন্য আমাকে এলাকায় যেতে হবে। আপনারা প্রার্থনা করবেন আমি যেন সেখানে এই সুন্দরভাবে ভাগবত কথা বলতে পারি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামী শুক্রবার আমি এখানে বিশ্রাম প্রদান করব। আমাদের সামনে যে তিথিগুলো রয়েছে সেটা হচ্ছে, প্রথমে আসি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত, তাই না? যাদের বয়স 8 থেকে 80 বছর সবাই চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করবেন। আপনাকে না খেয়ে থাকতে হবে না। আমাদের অনেক অনুকল্প প্রসাদ রয়েছে। আমি একটু বলি, আপনি গাজর কিনবেন, আপনি শশা কিনবেন, আপনি আপেল কিনবেন, তারপর আপনি বিট কিনবেন, এখন যেটা সহজলভ্য, টমেটো কিনবেন, আপনি এটা দিয়ে একটি সালাদ তৈরি করুন, তাই না? আপনি লেবু দিয়ে একটি লেবুর জল খান, অন্তত 14 ঘন্টা বা 16 ঘন্টা আপনি উপবাস থাকুন। আজকে রাতে খেলেন 8টার সময়, আপনি 12টা বা 14টা সময়, মানে 2টার সময় আপনি কি করেন, একটু প্রথমে শরবত খান, অর্থাৎ সহজ পাচ্য যেটা, তারপর আপনি সেই একটু সালাদ খান, ফল খান,
তারপর আপনি সাবু পেতে পারেন, সেটা নিশ্চয়ই দোকানের নর্মাল সাবুটা কিনবেন না, ইসকন থেকে একটি সাবু পাওয়া যায় সারা রাত ভিজিয়ে রাখতে, সেই সাবুটা পাওয়ার চেষ্টা করবেন। আপনি বাদাম ভিজিয়ে রাখুন, সেই বাদামটার সাহায্যে আপনি বাদাম ভুনা করুন। কত প্রসাদ রয়েছে, তাই না? দুধ রয়েছে, দুধ পাবেন, কলা কিনবেন, কলার প্রসাদ পাবেন, খাবারের অভাব নেই, অন্ত নেই। সুতরাং শুধু পঞ্চশস্য গ্রহণ করবেন না, এবং একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করুন। পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করুন। আমাদের পরবর্তী একাদশী হচ্ছে কি? আমাদের বরথিনী একাদশী ব্রত। সেই একাদশী হচ্ছে 13ই এপ্রিল, অর্থাৎ সোমবার, অর্থাৎ আমাদের 1432 সাল চলছে এখন, তাই না? 1432 সালের শেষ দিন। তাইলে আমরা বিদায় দেব কিভাবে? ভগবানের সেবার মাধ্যমে। এই নতুন এই বছরটা, বাংলা বছরটা আমরা বিদায় দেব, ভগবানকে বিদায় দেব কিভাবে? আমরা একাদশী ব্রত পালন করে, একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা করে এই বছরটা চৈত্র সংক্রান্তি আমরা বিদায় দেব। আর ভগবানকে আবার বরণ করব কিভাবে? পহেলা, অর্থাৎ বাংলাদেশের পহেলা বৈশাখ। কিন্তু প্রকৃত পহেলা বৈশাখ কিন্তু আমাদের কিন্তু বুধবার হয়, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশে কবে, কত তারিখ? আমাদের পঞ্জিকা অনুযায়ী কিন্তু হয় কিন্তু কিবার পরে? বৃহস্পতিবার পড়বে না বুধবার পরে একাদশীটা, সরি বুধবার পড়বে। মূল পহেলা বৈশাখ কিন্তু বুধবার, কিন্তু বাংলাদেশে পালন করা হয় কিবার? মঙ্গলবার। কিন্তু আমরা যদি সেটাই ধরি বাংলাদেশিটা, যে সোমবার আমাদেরকে আমরা বিদায় দেব একাদশী ব্রত পালন করে, এবং পালন করব কিভাবে? আমরা ভগবানকে নিবেদিত পঞ্চশস্য প্রদান করে তা মহাপ্রসাদ রূপে পেয়ে আমরা নতুন দিনকে আমরা বরণ করব। এভাবে আমরা একাদশী ব্রত, এবং এটা দানের মাহাত্ম্য, এই একাদশী মাহাত্ম্যে দানের মাহাত্ম্য বলা হয়েছে, যে এই বরথিনী একাদশীর ব্রতে আমি সংক্ষেপে একটু তাই সেই দানের মাহাত্ম্যটা বলছি, যে হে নৃপত শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা কিন্তু গজদান শ্রেষ্ঠ। গজ মানে কি? হস্তি। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান, সামান্য তিলদান মনে করতে পারেন, কিন্তু তিলদান কি? ভূমিদান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তিলদান। তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ, অর্থাৎ কাউকে অভুক্তকে যদি অন্নদান করতে পারেন সেটা শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, এবং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। গোদানকে কি বলেছেন? অন্নদানের সমান। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, অর্থাৎ এই গীতা ভাগবত কথা শ্রবণ করছেন আপনারা, বাড়িতে গিয়ে অন্যকে কীর্তন করবেন, সেটা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। তাই আমরা সবাই যার যার অবস্থান থেকে কি করব? প্রচার করব, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। আবার এই সমস্ত দান প্রকার থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়। তাই আমরা সামনের যে, অর্থাৎ এই বছর 1432 সালকে আমরা এই বরথিনী একাদশী ব্রত পালন করে আমরা সমাপ্ত করব। তাই সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। অর্থাৎ এত সুন্দর সাধুসঙ্গ, সকালবেলা এসে যখন শিবকে দর্শন করলাম, তার চতুর্দিকে কি ফুল, পদ্ম ফুলে পরিপূর্ণ, মনটাই শান্ত হয়ে যায়। এই সাধুসঙ্গ করবার সুযোগ হয়েছে, প্রসাদ পাবেন। যদিও আমাকে একটু আজকে আগে ছুটি নিতে হবে, কারণ একটা এলাকায় একটা পাঠ দেবার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন, তাই আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। তার জন্য আমি আগে এই পাঠ শেষ করে আমি বাসায় চলে যাব। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তাই যে আমাদের পরবর্তী একাদশী হচ্ছে বরথিনী একাদশী ব্রত। আপনাদের আমি আগে থেকেই বলছি, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আমাদের যে পুরুষোত্তম মাস রয়েছে, এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। মানসিকভাবে প্রস্তুতি রাখবার জন্য আপনাদেরকে আগে থেকে আমি বলছি, যারা এই পুরুষোত্তম মাস এই ব্রত পালন করতে চান, এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তার মাহাত্ম্য শ্রবণ করেন। যে মাহাত্ম্যটা কি? অনেকে মল মাস বলে বা অধিক মাস, আসলে মল মাস বলে কোনো কথা নাই। ভগবান তার নাম অনুসারে এটার নাম করেছেন পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস প্রতি বছর কিন্তু পুরুষোত্তম মাস থাকে না, 3 বছর পর পর আসে। অর্থাৎ আমাদের চান্দ্র মাস, এবং আমাদের কি একটা হচ্ছে চান্দ্র মাস, আর একটা হচ্ছে কি মাস? যে সূর্য, তাই না? এই দুটার মধ্যে সমন্বয় করবার জন্য যে কি করা হয়, যে দুটার মধ্যে একটা পার্থক্য রয়েছে 10 ঘন্টার, 3 বছর পর পর তাই একটা নতুন মাস যুক্ত করা হয়। তা না হলে দেখা যেত কি, যে আমাদের এই দুর্গাপূজাটা কিন্তু প্রায় একই মাসে আমরা পরে, একটু এদিক ওদিক হয়, খুব একটা পার্থক্য হয় না, 10 দিনের এদিক হয়। কিন্তু সেটা ঘুরতে ঘুরতে 10 দিন 15 দিন, যে শীতের সময় যে দুর্গাপূজা হবে এমন না। কেন হয় না? কারণ এই চান্দ্র মাস এবং যে এই সৌর মাসের মধ্যে সমন্বয় করে বলে, অর্থাৎ তিথি ঠিক রাখে বলেই এর একই সময় হয়, তাই না? এটা হচ্ছে যে সনাতন ধর্মের যে আমাদের যে শাস্ত্র মতে কিভাবে এটা পালিত হচ্ছে বা তিথিসমূহ নির্ধারণ করা হয়। তাই আমাদের পরবর্তী হচ্ছে পুরুষোত্তম মাস 16 মে, আগামী মাসের 16 মে শুরু হবে। মনে রাখবার চেষ্টা করবেন, পুরুষোত্তম মাস 3 বছর পর এসেছে।
তাই ভগবানের কাছে প্রার্থনা করবো আমরা সবাই যেন সেই পুরুষোত্তম মাস পালন করতে পারি। কিভাবে পালন করবেন? যেভাবে চাতুর্মাস্য ব্রতে আমিষ বর্জন করতে হয় শেষ মাসে, এভাবেও আপনারা আমিষ বর্জন করবেন। একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা করবেন, গীতা ভাগবত পড়বেন, সকালবেলা উঠে স্নান করবেন। যারা 16 মালা জপ করেন তারা 20 মালা নেবেন বা 32 মালা নেবেন। সংক্ষেপে আমি বললাম, এটা আমরা আরো ডিটেলস আলোচনা করব। এবং এভাবেই আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করব। এবং এই 20 তারিখ আছে কিন্তু অক্ষয় তৃতীয়া, এই মাসের 20 এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। অর্থাৎ যা করবেন 20 এপ্রিল অক্ষয় তৃতীয়া, আপনার তাই অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনটা বেশি করে ভগবানের সেবা করবেন। অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল অবশ্যই যেন আমরা এবং এই দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রার শুরু হয়। চন্দন যাত্রা কখন হচ্ছে? তার মানে গরমের সময় ভগবানের অঙ্গকান্তি গরম হয়ে যায় বলেই তাকে চন্দন লেপন করা হয়। তাই যদি এই সূর্য মাস এবং চান্দ্র মাসের যদি সমন্বয় না করতো তাহলে দেখা যেত কি চন্দন যাত্রা হতো কখন? যে প্রচন্ড শীতের সময়, তাই না? তাই চন্দন যাত্রা কখন হচ্ছে? এই গরমের সময় কিন্তু হচ্ছে। কেন? এই চান্দ্র মাস এবং সৌর মাসের মধ্যে সমন্বয় করা হচ্ছে এই পুরুষোত্তম মাসের সাহায্যে। তাই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে পুরুষোত্তম মাস, আমরা যেন সেই পুরুষোত্তম মাস পালন করতে পারি। তাই কবে? আগামী মাসের কত তারিখ? 15 কত তারিখ বললাম? 15 তারিখ না 16 তারিখ? 16 আগামী মাসের 16 মে। আগামী মাসের 16 মে থেকে 16 জুন বা 15 জুন আপনারা পুরুষোত্তম মাস পালন করবেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সবাই আমরা হাত জোড় করি। আমরা গীতার 18টি নাম একটু গ্রহণ করি। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্থার্থ জ্ঞান মঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যম, নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিম লবে নিত্যম, তথান্তে পরমম পদম। আমি বলবো, তারপর আপনারা বলবেন। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যম। আবার বলছি, ওম নমো ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। অর্থাৎ এখানে বলা হয়েছে, এর অনুবাদে প্রণব স্বরূপ হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। হরে কৃষ্ণ। শান্তি মন্ত্র পাঠ করি সবাই আবার। ওম সর্বেষাং মঙ্গলাম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে মা কালী কি, বলিয়ে উপস্থিত ভক্তবৃন্দ কি। রাধা কৃষ্ণ প্রমানন্দে। হরি হরি বল মন। হরে কৃষ্ণ। সকল ভক্ত চরণে পুনরায় আমার প্রণাম রইল। হরে কৃষ্ণ।